পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২২তম কিস্তি নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন। তো চলুন এই কিস্তির খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো সবার মনে এখন একটাই প্রশ্ন, তাই না? যে ২২তম কিস্তির টাকাটা আখির কবে ঢুকবে অ্যাকাউন্টে? চলুন এটাই প্রথমে জেনে নিই। একটু ভাবুন তো, সংখ্যাটা কত বড়! ৯ কোটিরও বেশি। হ্যাঁ, ঠিকই শুনছেন। গত ২১তম কিস্তিতে, যেটা ১৯শে নভেম্বর ২০২৫-এ দেওয়া হয়েছিল, ঠিক এতজন কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। মানে বুঝতেই পারছেন এটা কত বড় একটা যোজনা। আচ্ছা, টাকাটা কবে আসবে? এই প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে সরকারি টাইমলাইনের মধ্যেই। তো চলুন আগে সেই অফিসিয়াল পেমেন্টের সময়সূচিটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, এই পিএম কিষাণ যোজনা টাকাটা কিন্তু একটা নির্দিষ্ট সাইকেলে দেওয়া হয়, প্রতি ৪ মাস অন্তর অন্তর। যেমন ২১তম কিস্তি দেওয়া হয়েছিল অগস্ট থেকে নভেম্বরের সাইকেলে, আর এখন যে ২২তম কিস্তিটা বাকি, সেটার অফিসিয়াল সময় হল ডিসেম্বর থেকে মার্চ। এখন কথা হচ্ছে সময়সীমা তো মার্চ পর্যন্ত, তাহলে কি মার্চেই টাকা আসবে? না, আগের রেকর্ডগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে এই সাইকেলের টাকাটা সাধারণত ফেব্রুয়ারি মাসেই অ্যাকাউন্টে চলে আসে। তো আশা করা যায় এবারও তেমনই হবে। কিন্তু একটা কথা, টাকাটা কিন্তু এমনি এমনি অ্যাকাউন্টে আসবে না। এর জন্য একটা খুবই জরুরি শর্ত আছে, যেটা পূরণ করা কিন্তু বাধ্যতামূলক। কি সেই শর্ত? এই শর্তটা হলো ইকেওয়াইসি। এটা কিন্তু কোনো অপশন নয়, এটা করতেই হবে। একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, যাদের ইকেওয়াইসি কমপ্লিট করা নেই তাদের পেমেন্ট কিন্তু আটকে যাবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, এই ইকেওয়াইসি করবেন কিভাবে? দুটো সহজ উপায় আছে। এক, আপনি বাড়িতে বসে পিএম কিষাণের ওয়েবসাইটে গিয়ে ওটিপির মাধ্যমে করে ফেলতে পারেন। আর দুই, যদি সেটা সম্ভব না হয় তাহলে কাছাকাছি কোনো সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে আঙুলের ছাপ দিয়ে, মানে বায়োমেট্রিক পদ্ধতিতে কাজটা সেরে নিতে পারেন। আচ্ছা, ইকেওয়াইসি তো করলেন, কিন্তু আপনার সব তথ্য ঠিকঠাক আছে কিনা বা আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য কিনা সেটাও তো এবার দেখে নেওয়া দরকার, তাই না? চলুন এবার দেখে নিই কিভাবে আপনি নিজেই অনলাইনে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। খুবই সহজ। সবার আগে পিএম কিষাণের যে সরকারি ওয়েবসাইটটা আছে, pmkisan.gov.in, সেখানে যেতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর নো ইয়োর স্ট্যাটাস বলে একটা অপশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন নম্বর আর একটা ক্যাপচা কোড চাইবে। ওটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলেই আপনার ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিলেই ব্যাস, আপনার পুরো স্ট্যাটাস চোখের সামনে চলে আসবে। হ্যাঁ, মাঝে মাঝে ওয়েবসাইট একটু স্লো থাকতে পারে, কিন্তু এইভাবেই দেখতে হবে। স্ট্যাটাস তো দেখলেন, কিন্তু কি কি জিনিস খেয়াল করতে হবে? দেখুন, আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস, ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস আর আপনার ডেবিট স্ট্যাটাস, এই সবগুলো ওকে আছে কিনা সেটা ভালো করে মিলিয়ে নিতে হবে। একটারও যদি কোনো গড়বড় থাকে তাহলে কিন্তু পেমেন্টে সমস্যা হতে পারে। তো এতক্ষণ ধরে আমরা যা যার আলোচনা করলাম, চলুন সেগুলোকে একবার ছোট করে গুছিয়ে নেওয়া যাক। মানে আপনার এখন ঠিক কি কি করতে হবে। দেখুন, মূল কথা হলো কয়েকটা। প্রথমত, টাকাটা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে আসবে, তবে খুব সম্ভবত ফেব্রুয়ারিতেই পেয়ে যাবেন। দ্বিতীয় আর সবচেয়ে জরুরি কাজ হলো ইকেওয়াইসিটা অবশ্যই কমপ্লিট করে নিন। আর সবশেষে pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের স্ট্যাটাসটা একবার চেক করে নিশ্চিত হয়ে নিন যে সবকিছু ঠিকঠাক আছে। এটা তো গেল পুরনোদের কথা, কিন্তু যারা নতুন করে এই যোজনায় আবেদন করতে চান তাদের জন্য কিন্তু কিছু নিয়মকানুন আছে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যারা নতুন করে এই সুবিধা পেতে চান তারা কি সেই নিয়মগুলো সম্পর্কে জানেন?